সরকারি হসপিটালে আমরা কি করতে যাই? আমাদের ট্রিটমেন্ট ফ্রি পেতে যাই, কিন্তু পাই কি না। হসপিটালের সমস্ত যন্ত্রপাতি কোথায় চলে যায়? বিধায়কের নার্সিংহোমে। হ্যাঁ, আমাদের জন্য নয়, সাধারণ পাবলিকের জন্য নয়, আসছে নিচ্ছে আমাদের পয়সায়। এই এই হসপিটালের যত রকমের মেডিসিন বলো, মেটেরিয়ালস মানে যন্ত্রপাতি, সেইগুলো সরকারি হসপিটালের যন্ত্রপাতি যাচ্ছে কোথায়? বিধায়কের নার্সিংহোমে। শ্রীরামপুর বিধায়ক সুদীপ্ত রায় কে? সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বন্ধু বা একজন ঘনিষ্ঠ। তিনি আবার আমাদের বর্তমান শাসক দলের বিধায়ক। সুদীপ্ত, সঞ্জয়, নামগুলো কেমন যেন সব চেনা চেনা না? সুদীপ্ত, সঞ্জয়, অভিক, বিশ্বপক্ষ, তারপরে হচ্ছে ওইদিকে দেবাশিস সোম, তোমার হচ্ছে আরেকজন আছে কেন, বিপ্লব সিং পেন্টার, তার সুমন, তারপরে হচ্ছে এরা হচ্ছে বন্ধু। সব দেখো একটার সঙ্গে একটা লেজ জুড়ে যাও, সব সন্দীপ ঘোষের সঙ্গে পরিচয়। আর সন্দীপ ঘোষের প্রিয়কে শুভ জন্মদিনের তোমার সমস্ত স্বপ্ন পূরণ হোক আমাদের দিদির। ইয়েস, সন্দীপ ঘোষ ভীষণ প্রিয় আমাদের দিদির, কারণ সন্দীপ ঘোষই কিন্তু দিদির পা ঠিক করেছিল, মনে আছে? হ্যাঁ, ফুটবল খেলার সময় পা কিক মেরে ভাঙা পায়ে উনি এক বল বাড়ি মেরেছে, এবারে বাউন্ডারি পার করে গেছে। এটা হচ্ছে সেই সন্দীপ ঘোষ, দুর্নীতি কাণ্ডের মাস্টার মাইন্ড নাম্বার 1। এবং এই যে আফতার আলী কিন্তু এই শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের এগেনস্টে লিখিত জমা দিয়েছে, এবং তার সাথেও আরও একটা মেয়ে সে সমস্ত ব্যাপারে হেল্প করবে বলছে। অবশ্যই কে, জানতে তো ইচ্ছে করছে, সমস্তটা দেখো ভিডিওটা। এছাড়াও যত আওয়াজ তুলবে সাধারণ মানুষ, তত তার মুখ বন্ধ করার জন্য পুলিশ দিয়ে কিভাবে হ্যারাসমেন্ট করছে প্রিয় বন্ধু তোমার মিডিয়া, সেই চ্যানেলের ওনার শুদ্ধশীলকে মানে কিভাবে শুদ্ধশীলদাকে হ্যারেস করা হচ্ছে, সেই মানুষটি যেহেতু স্পষ্টভাবে মানুষের কাছে তুলে ধরছে বলে। আরও আছে সঙ্গে অদ্রিজা, এর বাড়িতেও নোটিশ পাঠানো হয়েছিল নাকি ওর ট্যাক্স ঠিক করে দেয় না। আরও আরামবাগ টিভির তোমার হচ্ছে সৈফুল, তার বাড়িতেও নোটিশ পাঠানো হচ্ছে। তার মানে সাধারণ মিডিয়ার মানুষগুলোর মুখ বন্ধ করো। এবিপি, তারপরে স্টার আনন্দ, তারপরে হচ্ছে NV TV9, মানে এদের যে কত পাঠিয়েছে এরা ভগবান জানে, বা এদের রিপোর্টিং করে, এদের পাঠানোর ক্ষমতা নেই হয়তো, কিন্তু এরা যেহেতু সাধারণ টিভির মাধ্যমে, মোবাইলের মাধ্যমে এরা এদের প্রত্যেকটা বক্তব্য তুলে ধরছে, তাই এদেরকে নানান থানা থেকে নোটিশ পাঠিয়েও হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমি মানুষের নাম ভুলে যাই, জানো, এটা আমার একটা রোগ, কিন্তু এটা আমার একটা রোগ। শুদ্ধশীলদাকে যেভাবে হ্যারেস করা হচ্ছে, অবশ্যই আমরা কিন্তু সবাই সবার পাশে আছি, থাকবো। আমি ছোট চ্যানেলের মাধ্যমেও আমি আমার বক্তব্যটা রাখবো। অবশ্যই ভালো লাগলে, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, আমাদের ডিমান্ড, আমাদের জাস্টিস দিতেই হবে। এটা সাধারণ নাগরিকের চিৎকার। তোমাকে ওই সিংহাসনটাই সাধারণ নাগরিকরাই বসিয়েছে, তাদের পয়সায় লুটে খেয়ে নার্সিংহোমে যাবে যন্ত্রপাতি। গুড ইভিনিং ফ্রেন্ডস, থটস অফ জাস্টিমাতে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরও একটা খবর শোনাবো। মানে প্রথমত, আমরা যে পশ্চিমবঙ্গের রাজ্যে বসবাস করছি তার অবস্থা কি? তার অবস্থা বেহাল অবস্থা। সুদীপ্ত রায় হচ্ছে বিধায়ক শ্রীরামপুরের। এই সুদীপ্ত রায় RG করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, এবং উনি কলকাতা মেডিকেল কলেজেরও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। উনার একটা পার্সোনাল নার্সিংহোম আছে, যেই নার্সিংহোমে উনি কি করেন, আমি আমার শ্বশুর বাড়িতে গেছিলাম, তো লাভ মানে আরেকদিকে বিয়ে, যেটা তোমাদের মানে বলবো বলে একটা ফোন থেকে খুলে, তিনার নার্সিংহোমে তিনি কি করতেন, সরকারি হসপিটালের সমস্ত মেটেরিয়ালস, মানে এই এক্সরে মেশিন, তারপর হচ্ছে এই যে সমস্ত নিজের কাজে নার্সিংহোমে ব্যবহার করতো, মানে হসপিটালের সমস্ত যন্ত্রপাতি, যেগুলো সরকারি দপ্তরের যন্ত্রপাতি, সরকারি দপ্তরের নার্স, তারপরে হচ্ছে ওই বাইরে যে কাজ করে কর্মচারী যাদেরকে ধরুন ওই সিভিক ভলেন্টিয়ার বলেন, বা সরকারি তহবিল থেকে খরচ হতো যে টাকা পয়সা, সেই মানুষগুলোকে উনি ওনার নার্সিংহোমে, নার্স হোক, ডক্টর হোক, সমস্ত সবাইকে নিজের কাজে ব্যবহার করতেন। আমি তোমাদেরকে শোনাচ্ছি, মন দিয়ে শোনো। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়, আরো একবার জানাই আপনাদেরকে, শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়, এই সুদীপ্ত রায় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ছিলেন। ইডির স্ক্যানারে
সরকারি টাকায় কেনা মেডিকেল সামগ্রী নিজের নার্সিংহোমে উনি ইয়ে করতেন। শুধু সেটাই নয়, আরও দেখো। এবং এই বিষয় নিয়ে অভিযোগকারিনী শর্মিষ্ঠা মণ্ডল তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো। বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার যে কঙ্কালসার চেহারা আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে অত্যন্ত প্রভাবশালী একজন লোক ডক্টর সুদীপ্ত রায়। তিনি একজন বিধায়ক এবং তিনি আর.জি.কর মেডিকেল কলেজ ও কলকাতা মেডিকেল কলেজের রোগীকল্যাণ সমিতির একজন চেয়ারম্যান। তিনি নানা গভর্নমেন্টের নানা সরঞ্জাম নিজের নার্সিংহোম, সরল নার্সিংহোমে নিয়ে যান এবং নানা ছাত্রছাত্রী রয়েছে যেরকম নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সে উনি নানা ভুয়োভাবে ভর্তি করিয়েছেন এবং নানা কাজে ভুয়োভাবে উনি চাকরি দিয়েছেন। সেই সব তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে এবং সেগুলো আমি ইডি, সিবিআই, স্টেট ভিজিলেন্স এবং গভর্নমেন্টের কাছে তদন্তের দাবি রাখছি এবং তাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাদের আমি রাজি আছি। এই শর্মিষ্ঠা সমস্তটাই জানিয়েছে, যে সমস্ত তথ্য প্রমাণও ওর কাছে আছে। শর্মিষ্ঠার কাছে কি কি তথ্য প্রমাণ আছে সমস্তটাই ও ইডি এবং সিবিআই আর হচ্ছে মানে আইনি ব্যবস্থা নিতে গেলে যা যা দরকার উনি সব রকম হেল্প করবে। তার মানে এই বিধায়ক, এই সুদীপ্ত রায়, এই আমাদের এই বর্তমান তোমার হচ্ছে, আমি না মানে অনেক কিছু না আমার কাছে আসে, তো আমি মানে মুখ থেকে না পরিষ্কার করে আমি বের করতে পারি না। ইনি হচ্ছেন আমাদের এই বর্তমান শাসক মানে এই পার্টি করে। তিনি এই বিধায়ক শ্রীরামপুরের, তিনি আর.জি. করে আর কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। তিনি সরকারি যত যন্ত্রপাতি আছে, ম্যাটেরিয়াল আছে, মেডিসিন আছে, তিনি সেইগুলো উনি ওনার নার্সিংহোমে ব্যবহার করতো। এমনকি ভুয়োভাবে মানুষকে চাকরি দিত। তাছাড়াও আর.জি. কলেজের যে ক্যান্টিন আছে, আর.জি. কলেজে যে ক্যান্টিন আছে সেইখানেও ওনার ভাগিদার আছেন, সন্দীপ রায়ের খুব ঘনিষ্ঠ। তার মানে সত্যি কঙ্কালসার অবস্থা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার। কীভাবে এরা লুটে পুটে গিয়েছে, কীভাবে সব এদের পকেটে। মানে মানুষ হসপিটালে গিয়ে কিছু পাবে না, কারণ এটা কিন্তু আমাদের টাকা দিয়ে কেনা হচ্ছে, সাধারণ মানুষের টাকা দিয়ে কেনা হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে টাকা ডোনেট করছে সেই টাকা দিয়ে কেনা হচ্ছে। সেগুলো কিনে তিনি কি করছেন, প্রত্যেকটার ভাড়া কাটাচ্ছেন। যেগুলো আমরা ফ্রিতে, যেই সব যন্ত্রপাতি, এক্সরে মেশিন বলো, ব্লাড টেস্ট করা বলো, ইকো বলো, অনেক রকম মেশিন, যেগুলো আমি তোমাদেরকে বলতে মানে পরিষ্কার করে হয়তো আমি বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু তোমরা জানো যে সরকারি হসপিটালে যে ফেসিলিটি পাওয়ার দরকার, যে যন্ত্রপাতি থাকার দরকার, যা যা সামগ্রী লাগে সমস্তটাই আসে কেনে, কিন্তু এরা হসপিটালে না ব্যবহার করে পয়সা দিয়ে যেখানে দেখাতে হবে টাকার বিনিময়ে সেইখানটায় ওরা নিয়ে চলে যায় এবং লাখ লাখ কোটি টাকা এরা ইনকাম করে ফ্রিতে। না নিজেরা কিনলো, না খরচ করলো, অথচ সেইগুলোকে ব্যবহার করে, যেগুলো আমাদের সাধারণ মানুষের ফ্রিতে পাওয়ার কথা, সেই সাধারণ মানুষরা লক্ষ টাকা দিয়ে তারপর করতে হচ্ছে। আমি তোমাদেরকে আজকে এখানে আরেকটা কথা বলি, শুভর এন্ডোস্গ্রাফি করা হয়েছে, এন্ডোস্গ্রাফি না, হ্যাঁ এটা যেটা নাকের ফুটো দিয়ে ক্যামেরা ঢোকানো হয়েছে শুভর বুকে, যেটার জন্যে ওটি করেছিল এবং তার জন্যে আমাকে বিল পে করতে হয়েছিল। তারপরে ওটা করার পর যে সিমন বলে, যেটুকু ওই যে একটা সামান্য একটা কি, যাই হোক মেডিসিনের ভাষা আমি বলতে পারবো না, সেটা একটা শিশির মধ্যে করে দিয়ে বলছে ভীষণ ঠান্ডা করে এবং দ্রুত এটাকে টেস্ট করার জন্য পাঠাতে হবে। তা আমি সেখান থেকে ওই টেস্ট করানোর জন্য ওনাদেরই রেকমেন্ড সামনে নার্সিং একটা বেসরকারি জায়গায়, যেখানটায় আমার 14,000 টাকা লেগেছে ওই ইয়েটার তোমার হচ্ছে রিপোর্টগুলো। ওখানে 14 রকম না 15 রকম রিপোর্ট করতে দিয়েছে, 14,000 টাকা। এটা আমি করেছি, ভর্তি করেছি কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের ভেতরেও উনি কিন্তু ফ্রি কিছু পায়নি, জাস্ট ফর বেডখানা ছাড়া, বেড যেখানে শুয়েছে সেই বেডটা আর কয়েকটা মেডিসিন, তাও হয়তো লেগেছে 10 টাকার, ওখানে লিখে ওরা নিয়েছে 50 টাকা। কারণ আমাদের কাছ থেকে আমরা কিছুই জানি না, ক টাকার মেডিসিন নিল, ক টাকার কী গুলো, ওদের কাছেই সমস্ত কার্ড থাকবে, ওদের কাছেই সব থাকবে, ওরা যখন যেটা মনে করবে সেটা পাঞ্চ করে বের করে নেবে। তোমাকে ধরো দিল তোমার তহবিলে, বললো 3 লাখ কি 3.5 লাখ কি 4 লাখ টাকা তোমার স্বাস্থ্য সম্বন্ধে স্বাস্থ্যসাথী কার্ডে আছে, কিন্তু সেটা তুমি ব্যবহার করতে পারবে না, ওরার হাতেই দিতে হবে, ওরাই কার্ড পাঞ্চ করবে, ওরাই টাকা বের করবে, ওরাই সব কিছু করে নেবে, তুমি কিছু। আবার উপরন্তু তোমাকে টাকা দিয়ে টেস্ট করতে হবে, টাকা দিয়ে তোমার হচ্ছে ওটি করতে গেলে সেইখানেও টাকা দিয়েই কিন্তু তোমার হচ্ছে ইয়ে করতে হবে, ওই যে সার্জারিটা করছে, যে এন্ডোস্গ্রাফি যেটা করবে সেটার জন্যেও বিল পে করতে হয়েছে আমায়। সমস্তটা আছে ফ্রি, ওখানে কিচ্ছু হয় না, ওখানে কোথাও কিচ্ছু ফ্রিতে হয় না। তাহলে দেখো আজকে ধীরে ধীরে সমস্তটাই আসছে, যে এই শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, সেও যে রোগী কল্যাণ সমিতি
উনি রোগীর জানে কি না আমার জানা নেই, আমি জানি না উনি আদৌ মেডিকেল নিয়ে কিছু পড়াশোনা করেছে কি না, বা মেডিকেল বিভাগের উনি কোনো গুরুতর কোনো পদে মানে সরি মানে এই চিকিৎসা সম্বন্ধে উনি কিছু নলেজ আছে কিনা আমার জানা নেই। কিন্তু যা বুঝতে পারছি সিস্টেমের অবস্থা বেহাল। এবার বলি এইগুলো নিয়ে যারা প্রতিবাদ করছে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কিছুদিন আগে একজনের মানে ওই তোমার হচ্ছে প্রিয় বন্ধু মিডিয়া চ্যানেলের যে দাদাভাই, তার বাড়িতে এদিকে অভয়ার ক্রাইম সিন ওনারা মানে ভিডিওগ্রাফি করতে পারেনি, অভয়ার ক্রাইম সিনকে ওনারা রিপোর্টিং করতে পারেনি ক্রাইম সিনকে, এবং করতে পারেনি, ওই যে ব্যারিকেড দিয়ে রাখতে পারেনি, সেগুলো তদন্ত ওনারা করতে পারেনি। একজন তখন ওই একটা ওসির হাতে সমস্ত ছেড়ে দিতে, সেই ওসি যা মন চায় তাই করে গেছে। কিন্তু ইনি একটা সাধারণ মানুষের বাড়িতে পাহারা দেওয়ার জন্য 50 জনকে 50টা পুলিশ পাঠিয়ে দিয়েছে বাড়ি ঘেরাও করে। দেখো বন্ধুরা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর একটা ভিডিও বানালাম, তারপর আর একটা ভিডিও বানাবো বলে বসছিলাম, সেটা জাস্ট শুরু করেছি, অর্ধেকটা হয়েছে। আমার স্ত্রী এসে জানালেন যে এই দরজায় ডাকছে, আবার পুলিশ এসেছে। বললাম যে সবই তো নিয়ে চলে গেছে, আবার কি এসছে পুলিশ। আমি দরজা খুললাম, বলুন কি ব্যাপার হয়েছে। আমাকে তখন স্থানীয় থানা থেকে পুলিশ এসেছিলেন, তারা বললেন যে আপনার নামে 3টে নোটিশ আছে, তো সেই নোটিশগুলো আমরা দিতে এসেছি। 4-5 জন পুলিশ এসেছিলেন। যে কী নোটিশ, কিসের নোটিশ বলো, সেটা তো আমরা জানি না, আমাদেরকে লোকাল থানায় পাঠিয়েছে, তো সেই জন্য কোন কোন থানা বলে, একটা এসছে কাকদ্বীপ থানা থেকে, একটা ডায়মন্ড হারবার থেকে, আর একটা মাটিগড়া থেকে। আমরা মাটিগড়া থানা তো আগের দিন যখন আপনারা গেলেন তখনই দিয়ে গেলেন বলো, সেটা তো আমরা জানি না, আমাদেরকে আবার দিয়ে গেছে, নতুন কেস না কি ব্যাপার আমি জানি না। যাই হোক, প্রথমেই যেটা এসছে কাকদ্বীপ থানা, কাকদ্বীপ থানা। তো কাকদ্বীপ থানা যেটা লিখেছে, সুদর্শন ঘোষ অমুক 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 অ্যাড্রেস সব দিয়ে আছে, নোটিস আন্ডার সেকশন 35(3) অফ বিএনএসএস। সেখানে লেখা আছে, ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড আন্ডার সেকশন 35(3) অফ বিএনএসএস 2023, I hereby inform you that during the investigation of FIR case number Katvik PS case number 200 এত by dated এত 352, 353, 162 of BNS, it is revealed that registered at police station there are reasonable grounds to question you, to ascertain facts and circumstances from you in relation to the present investigation. Hence, you are directed to appear before me at 11 AM at Katvik police station within 3 days after receiving the notice. অর্থাৎ 11 সেপ্টেম্বর আমার নামে হয়েছে 352, 353 আর 162 এই ধারায় আমাকে এফআইআর হয়েছে। তো সেখানে আজকে নোটিশ পাঠিয়েছে 3 দিন আজ থেকে, অর্থাৎ আজকে 18 হলে 19, 20, 21 তারিখের মধ্যে আমাকে 11টার সময় কাকদ্বীপ থানায় গিয়ে বলে আসতে হবে। আমি জিজ্ঞেস করলাম কি কেস এটা। ইভেন যিনি আয়ো তিনিও এটা 11 তারিখ কেস পাওয়ার পর 18 তারিখ পাঠিয়েছেন, সাইন দিচ্ছে 18/9/2024, আজকেই রয়েছে সইটা দেখলাম। তাই বললাম কি কেস, এফআইআর কি সেটা তো বলুন। বলো সে তো আমরা কিছু জানি না, আপনি আয়োর সঙ্গে কথা বলে নিন। আয়োর এখানে সিগনেচার রয়েছে, নেম অ্যান্ড ডেজিগনেশন লেখা রয়েছে, কিছু নেই, এসআই মোস্ট প্রবাবলি, আর এফিক্স সিল, কোনো সিলও অবশ্য দেওয়া নেই, জাস্ট ইমেলে পাঠিয়েছে বলে এরকমই সাদা কাগজ একটা তাদের প্রিন্ট আউট করে পাঠিয়ে দিয়েছে। কোনো ফোন নাম্বার আয়োর দেওয়া নেই, সুতরাং কন্ট্যাক্ট করে জানার কোনো জায়গা নেই। এবার আমার একটা কিছু না বলে অনলাইনে নাকি আপনারা পেয়ে যাবেন, অনলাইনে নাকি এগুলো করে দেওয়া হয়। তো শিলিগুড়ি থানা যখন করেছিল তখন শিলিগুড়ি থানার আয়োকে আমি ফোন করে জিজ্ঞাসা করেছিলাম, তিনিও বলেছিলেন ওয়েবসাইটে পেয়ে যাবেন, কিন্তু আমি ওয়েবসাইটে গিয়ে তার আগের পরের নাম্বার খুঁজে পাচ্ছি, সেই নাম্বারটা খুঁজে পাইনি, জায়গায় পুলিশ বন্ধু হেল্প করে সেটা করেছিলেন। আচ্ছা, দ্বিতীয় যেটা এসছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম পুলিশ স্টেশন, ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট, ডায়মন্ড হারবার রোড, কৈলান, বিষ্ণুপুর, কলকাতা এত, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, মেমো নাম্বার এত, সাইবার ক্রাইম কিছু লেখা রয়েছে, ডেট হচ্ছে 15/9/2024, ফোন নাম্বার, ইমেল সব দেওয়া রয়েছে, রেফারেন্স DDHPD সাইবার ক্রাইম PS কেস নাম্বার এত, ডেটেড এত, US আন্ডার সেকশন 196 BNS অ্যান্ড 67 ITR 2000, টু সুদর্শন ঘোষ, তারপর সব অ্যাড্রেস ফ্যাড্রেস দেওয়া রয়েছে। দিয়ে লেখা রয়েছে, নোটিস আন্ডার সেকশন 35 অফ দ্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড আন্ডার সাবসেকশন 1 of section 35 of BNSS 2023, I hereby inform you that during the investigation of FIR case number এতো dated এতো under section 196 BNS and 67 ITR 2000 registered at Cybercrime Police Station, Diamond Harbour Police District, it is revealed that there are reasonable ground to question you, to ascertain facts and circumstances from you in relation to the present investigation.
hence you are directed to appear within 7 days after receiving the notice before the একজন 3 দিন টাইম দিয়েছে, একজন 7 দিন। বিশ্বাস ইন্সপেক্টর অফ পুলিশ ডায়মন্ডে 15/9/2024 সাইন করেছেন, কিন্তু কোনো রকম ফোন নাম্বার এটাতেও দেওয়া নেই। তাহলে দেখো, সাধারণ মানুষ যদি প্রতিবাদ করে তাদের মুখ বন্ধ করার জন্য কত রকমের প্ল্যান, কত রকমের পরিকল্পনা, কিভাবে সাধারণ মানুষের মুখ বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। সাধারণ মানুষের সে তার আওয়াজ তুলতে পারবে না, এদের লজ্জা নেই। কমেন্ট বক্সে লিখে দফা 1 দাবি 1 স্বপ্ন 1 পদত্যাগ, সিএম এর পদত্যাগ। মানে কতটা এগুলো ওদের মনস্কামনা, এই কতদিন ওদের মনস্কামনা পূর্ণ হবে নিশ্চিত থাকো। আপনি তো বিখ্যাত হয়ে গেলেন এদের জন্য, আনন্দে থাকুন। না, বিখ্যাত না, ইনার কতটা হ্যারেস হচ্ছে, যে হচ্ছে সে যথেষ্ট বুঝছে, যে হচ্ছে এতে মানুষের ক্ষোভ আরও বাড়বে। কেন বুঝতে পারছে না পুলিশ? ও চর খেয়েছিল, এবার মনে হচ্ছে ইও খাবে। আচ্ছা, চিরদিন কাহারও সমানো নাহি যায়, অপেক্ষা করুন। সমাজ যখন তলানিতে আর বিশ্বাস রাখে। দফা 1 দাবি 1 সত্যিকারের অত্যাচার করে করে আপনার মুখ বন্ধ করতে চাইছে, কিন্তু কতজনের মুখ বন্ধ করবে? বাংলার মানুষ সব দেখছে, সব জানতে পারছে। তোমার ইতিহাস মনে রাখবে শুদ্ধনীল দা, সত্যিকারের তোমাকে ইতিহাস মনে রাখবে। আমিও বলছি শুদ্ধনীল দা, তোমারকেও ইতিহাস মনে রাখার দরকার, কারণ তুমিও একজন লড়াকু, তুমিও একজন যোদ্ধা। যত নোটিশ আসবে আরও বেশি বেশি করে সত্যটা জনগণের সামনে তুলে ধরবে শুদ্ধনীল দা। ওদের যখন লজ্জা ঘৃণা বলে কিছুই নেই, তখন আপনি সেটা গায়ে মাখবেন না। কেউ ভালো কাজ করলে ফেমাস হয়, কেউ খারাপ কাজ করে ফেমাস। আপনি তো আপনার মনের জোর, আপনি ভালো কাজে আছেন একদম, আর জিতবই আমরা, এই লড়াইয়ে জিতবই। আপনি আগামীকাল আদালতে যান দাদা, এই পুলিশ কেসগুলোর পরে দেখা যাবে। শফিকুলদার সাথে কথা বলুন, ওনার পরামর্শ নিন, এবং এ ব্যাপারে ওনারও অভিজ্ঞতা আছে। শফিউলের কাছেও কিন্তু প্রচুর নোটিশ এসেছে, পুলিশ ঘন্টার পর ঘন্টা ওরও বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে থেকেছে, ওকেও ধরার নানান রকম চেষ্টা করেছে। আপনি রাষ্ট্রপতিকে সব জানান, এভাবে চলতে পারে না। আপনি সোজা হাইকোর্টে চলে যান। শফিকুলদা যেভাবে তার কেসগুলো হ্যান্ডেল করে সেই পথে যান, ভয় পাবেন না। যারা কেস করেছে তাদের সবাইকে হাইকোর্টে নিয়ে আসতে হবে, তবেই জানা যাবে কে এত চটি চাটছে, জোকের মতো পেছনে লেগে আছে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। ওনাকে যত ফেলার চেষ্টা করবে না, উনি তত আরও ওপরে যাবে। যেমন নির্লজ্জ পুলিশ মন্ত্রী, তেমনি তার দলদাস চটি চাটা পুলিশ। আপনি যেমন সপাটে চালিয়ে খেলে যান, সাথে আছি, ভালো থাকবেন। হাইকোর্টের দ্বারস্থ হন, কিছু বলার নেই এই অপদার্থ গভর্নমেন্টকে। দফা 1 দাবি 1 ছি, কি শুরু করেছে তাহলে বলো? যে বিধায়ক, সে হসপিটালের সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করছে তার নার্সিংহোমে, সে বিধায়ক, তার পয়সার অধিগতি নেই, তারপরেও হসপিটালের সমস্ত যেগুলো সাধারণ মানুষ পাওয়ার কথা সেইগুলো উনি পয়সার বিনিময়ে, ধরো হসপিটালে গেলে একটা এক্স রে করতে গেলে তার পয়সা নেবে, হসপিটালে গেলে একটা ইকো করতে গেলে তার পয়সা নেবে, হসপিটালে গেলে একটা যে কোনো নুন থেকে চুন একটা রক্তের রিপোর্ট করতে গেলেও তার পয়সা। হসপিটালে যেগুলো বিনা পয়সা পাওয়ার কথা, যেগুলো আমাদের ফ্রি ট্রিটমেন্ট হওয়ার কথা, সেই জিনিসগুলো ওনারা হসপিটালে থেকে ফ্রি, যেগুলো আমাদের সাধারণ মানুষের পাওয়ার কথা, সেগুলো নিয়ে গিয়ে উনি নার্সিংহোমে ব্যবহার করছেন। হ্যাঁ, চিরুনি তল্লাশি চলছে, এবং উনিও অর্থ দুর্নীতি কাণ্ডের উনারও নাম এখন ইডির কাছে জমা পড়েছে, এবং সিবিআই তল্লাশির ভেতরে পড়েছে। মানে কত মানে এই সমস্ত নেতা কেতারা সব চোর যদি সব ভরে যায়, সত্যিকারে কি হবে বলো তো? দেশটার কি হবে, আমাদের কি হবে, কিভাবে কি হবে? ছি, মানে যাচ্ছে তাই অবস্থা, মানে ভাবনা চিন্তার বাইরে। মানে ডাক্তারি বলছে ভুয়ো ভাবে মানুষকে কাজ দেয়া,
তার মানে আমি বলছি না এখন না হসপিটালে তোমরা গেলে না, বললাম তো একটা চ্যানেল করতে পারে না ঠিক করে, যে চ্যানেলগুলো যে সেলাইন দেয় না সেই চ্যানেলগুলো ঠিক করতে পারে না। তোমরা হসপিটালের যে মেডিসিন, যে তোমার এই সেলাইন যেগুলো আমরা ফ্রিতে পাওয়ার কথা, যেগুলো সেগুলো পাচার হয়ে যায় এই নার্সিংহোমে। এবং ওখানকার যেটা আরজি করে কাজ করতেন তিনি একজন কর্মচারী, তিনি ওনাকে বলেছে, স্যার আপনার আমাকে ওখান থেকে শ্রীরামপুর থেকে এত দূর আসতে হয়, আপনি আপনার ওখানে আমার বাড়ির কাছে নার্সিংহোমটাই দিয়ে দেন না, কাজ মাইনা সরকার দিচ্ছে, কাজ করছে বিধায়কের নার্সিংহোমে, মাইনা সরকার দিচ্ছে, মানে আমাদের কাছ থেকে মাইনা তুলছে আর কাজ করছে বিধায়কের নার্সিংহোমে, মানে ফ্রিতে, ফ্রি অফ কস্ট উনি ডাক্তারদের খাটিয়ে নিচ্ছেন, নার্সদের খাটিয়ে নিচ্ছেন, হচ্ছে এই ওয়ার্ড বয়দের দিয়ে খাটিয়ে নিচ্ছেন, মাইনা সরকারি তহবিল থেকে যাচ্ছে। অথচ সরকারি হসপিটালে কোনো ফেসিলিটি নেই, কিচ্ছু পাবে না। আমরা কোথায় বসবাস করছি তোমরা দেখো, একটার পর একটা পোল খুলছে খুলছে খুলছে। সত্যি সত্যি মানে আমার তো মনে হচ্ছে কি বলতো, মানে আমার গায়ের রক্ত টকবক করে ফুটছে। আর যারা সত্যি খবরগুলো তুলে আনছে তাদের মুখ বন্ধ করে পারবে না, এই যে দিদি পারবে না, কারণ আপনি ভেবেছেন সবাইকে অশিক্ষিত করে রাখতে, কিন্তু সবাই শিক্ষিত হয়ে গেছে। তারা তাদের নিজেদের তাগিদেই, তারা তাদের অধিকার পাওয়ার জন্য, তারা তাদের জন্যে যথেষ্ট পথ এগিয়ে গেছে। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। কিভাবে হ্যারেস করা হচ্ছে, যারাই এই তিলোত্তমা দুর্নীতি কাণ্ডের প্রত্যেকটা লাইন বাই লাইন মানুষের কাছে তুলে ধরছে, তাদের পেছনে এইভাবেই লাগা হচ্ছে। তবে আমরা সবাই এক হয়েই লড়বো অবশ্যই। আমি ছোট্ট একটা চুনোপুটি একটা মানুষ, তবুও আমার একটা আওয়াজ একটা মানুষ যদি দেখে তবুও নিজেকে কৃতজ্ঞ মনে করব যে না, অন্তপক্ষে আমিও তো আওয়াজ তুলেছি, আমিও তো সাধারণ নাগরিক হয়ে চুপচাপ বসে থাকিনি, আমিও আমার ক্যামেরার মাধ্যমে 10 জনের কাছে আমি আমার আওয়াজ পৌঁছে দিতে পেরেছি। চলো এইভাবে আশীর্বাদ করো। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। আমাদের অধিকার চাই, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভালো করতে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো করতে হবে, আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। কোনো কথা হবে না, কোনো কথা শুনবো না।